মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ছিলেন ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল আলোকবর্তিকা, যিনি তার জীবনের গভীর পরিবর্তনের মাধ্যমে মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন। তিনি প্রথম জীবনে এক সাধারণ মানুষ ছিলেন, এমনকি এক সময় তিনি পাপের পথেও পা বাড়িয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি তওবার মাধ্যমে এমনভাবে আল্লাহর দিকে ফিরে আসেন যে তার নাম আজও আল্লাহর নেক বান্দাদের কাতারে স্মরণীয় হয়ে আছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ছিলেন বসরার একজন পুলিশ কর্মকর্তা। তিনি ছিলেন খুবই রাগী, কড়া স্বভাবের এবং দুনিয়ার মুহে আসক্ত। তার জীবনে তখন নামাজ, রোজা, ইবাদত কোনো কিছুই ছিল না, বরং তিনি মদ্যপান, বাজে সঙ্গ, দুনিয়াবি বিলাসিতা ইত্যাদিতে লিপ্ত ছিলেন। এক সময় আল্লাহ তাকে একটি কন্যা সন্তান দান করেন, যার নাম ছিল ফাতিমা। এই মেয়েটি ছিল খুবই মায়াবী ও নিষ্পাপ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই তার এই কন্যাকে ভীষণ ভালোবাসতেন। ফাতিমা ছিল খুবই ধার্মিক স্বভাবের। ছোট্ট বয়সেই সে নামাজ ও কুরআনের প্রতি অনুরাগী হয়ে ওঠে। সে প্রায়ই বাবাকে নামাজ পড়ার জন্য উৎসাহ দিত, কিন্তু মালিক রহমাতুল্লাহ আলাই তখন গাফিলেই রয়ে গিয়েছিলেন। হঠাৎ একদিন তার কন্যা ফাতিমা অসুস্থ হয়ে পড়ে এবং অল্প কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর ঘটনায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই চরমভাবে ভেঙে পড়েন। কন্যার মৃত্যু যেন তার অন্তরের কঠোরতা গলিয়ে দেয়। তিনি বিষণ্ণতায় ডুবে যান এবং এক রাতে স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান। সেখানে তিনি দেখতে পান এক ভয়ঙ্কর সাপ তাকে দাওয়া করছে। তিনি প্রাণপণে পালাতে থাকেন, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। হঠাৎ তিনি এক স্থানে তার সেই কন্যা ফাতিমাকে দেখতে পান। ছোট ফাতিমা এসে তাকে বাঁচায় এবং বলে, হে আমার বাবা, সময় এসেছে তোমার আল্লাহর দিকে ফিরে যাওয়ার। এই স্বপ্ন দেখে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ভীষণভাবে কেঁদে ওঠেন। তিনি বুঝে ফেললেন এই স্বপ্ন তার আত্মার জাগরণ ঘটানোর জন্য আল্লাহর পক্ষ থেকে এক বার্তা। তিনি সাথে সাথে তওবা করেন, নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করেন, সমস্ত পাপাচার ত্যাগ করে ইবাদত, তিলাওয়াত এবং সাধনার পথে নিজেকে নিবেদিত করেন। তিনি কুরআনের হাফেজ হয়ে ওঠেন, নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করতে থাকেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সবসময় ব্যস্ত থাকতেন। তার হৃদয় এতটাই নরম হয়ে গিয়েছিল যে কোনো গুনাহের কথা শুনলে কান্নায় ভেঙে পড়তেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই পরে একজন বিখ্যাত আলেম ও সুফি হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি কুরআন, হাদিস ও আধ্যাত্মিক জ্ঞানের প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। তার ভাষণ ও উপদেশগুলো মানুষের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করত। তিনি সাধারণ মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে নিরলস পরিশ্রম করেন। তিনি বলতেন, হে মানুষ, তোমরা যদি জানতে মৃত্যু কত নিকটে, তাহলে হেসে সময় নষ্ট করতে না, বরং আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে দিন কাটাতে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই এর জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর রহমত থেকে কেউ হতাশ হয় না। যত বড় পাপী হোক না কেন, তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দেন এবং ইজ্জতের চূড়ায় পৌঁছে দেন। তার জীবনের এই আশ্চর্য পরিবর্তন আজও মানুষকে পাপ থেকে ফিরে এসে আল্লাহর দিকে ফিরতে উদ্বুদ্ধ করে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইয়ের জীবন হলো তওবা, আত্মশুদ্ধি ও ইবাদতের এক জীবন দৃষ্টান্ত। তার কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর দরবারে ফিরে আসতে কখনো দেরি হয় না। যে হৃদয় একবার আল্লাহর ভালোবাসায় জেগে উঠে, সেটাই পরিণত হয় রহমতের চাবিকাঠিতে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ও সরল পথে চলার তৌফিক দান করুন।